ঘটনা ঘটছে, বারবারই আমরা দেখতে পাচ্ছি বহুতল বিপর্যয়ের ঘটনা। সেখানে দাঁড়িয়ে বেআইনি নির্মাণের অভিযোগও কিন্তু বারবার সামনে আসছে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কারণ স্থানীয় বাসিন্দারা তারা কার্যত অসহায় বোধ করছেন। বহুতল ভেঙে ফেলার ইতিমধ্যেই নির্দেশ জানানো হয়েছে পুরসভার তরফে। বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলা হবে, সেক্ষেত্রে বাড়ি বহুতল খালি করার নির্দেশ রয়েছে। স্থানীয় বাসিন্দারা কার্যত রাস্তায় নেমে দাঁড়িয়েছেন। দেখো সানন্দা, একেবারেই তাই। আমরা কয়েক মাস আগে দেখেছিলাম গার্ডেন ব্রিজে এরকম বহুতল বিপর্যয়ের ঘটনা, তারপরে বাঘাযতীনে দেখলাম, এরপর দেখা যাচ্ছে ট্যাংরায় ক্রিস্টোফার রোড, এবং সেই ছবি আমরা সকাল থেকে একাধিকবার দেখিয়েছি যে দুটি বাড়ি, তার মধ্যে একটি নির্মীয়মান বহুতল এবং আরেকটি বহুতল বছরখানেক আগে তৈরি করা হয়েছিল, এবং কিভাবে সেই দুটি বাড়ি একে অপরের দিকে হেলে গিয়েছে, এবং যে কারণে পুরনো যে বাড়িটি রয়েছে সেই বাড়ির বাসিন্দারা এই মুহূর্তে রীতিমতো আতঙ্কিত, এবং তারা কিন্তু নিজেদের মতো করে একটা বিকল্প আস্তানা খোঁজার চেষ্টা করছেন বা শুরু করে দিয়েছেন। তার কারণ যেরকমটা তুমি বললে যে কলকাতা পুরসভার তরফ থেকে ইতিমধ্যে কিন্তু নোটিশ জারি হয়ে গেছে যে এই বাড়ি আগামীকাল থেকে ভেঙে ফেলার কাজ শুরু হবে। দুটি বাড়ি, অর্থাৎ নির্মীয়মান বাড়ি এবং তার সঙ্গে যে বাড়িটিতে বসবাস করছিলেন বেশ কয়েকজন বাসিন্দারা, সেই বাড়িকে কিন্তু ভেঙে ফেলা হবে। কিন্তু যারা বাসিন্দারা ছিলেন এই বহুতলে, তারা কোথায় থাকবেন, তাদের পুনর্বাসনের কিন্তু কোনো বক্তব্য বা ব্যবস্থা কিন্তু প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি, যে কারণে এই বাড়ির আবাসিকদের মধ্যে একটা বিস্তর ক্ষোভ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, সকাল থেকেও আমরা সেই ছবি দেখিয়েছি যে এই দুটি বাড়ি কিভাবে বিপজ্জনকভাবে তৈরি করা হয়েছে, এবং রীতিমতো একটি বাড়ি অপর বাড়িটির দিকে যেভাবে হেলে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। এবং তার সঙ্গে একটা অত্যন্ত মানে বলা যেতে পারে যে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, যারা আবাসিকরা যারা রয়েছেন, বাড়ির বাসিন্দারা যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিকল্প আস্তানা খোঁজার চেষ্টা করছেন। তারা বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে এই মুহূর্তে কোথায় গিয়ে উঠবেন সেটার কোনো কিন্তু সংস্থান এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। তারই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এখানে পুরসভার তরফ থেকে সেভাবে কাউকে আসতে দেখা যায়নি। মেয়র ফিরহাদ হাকিম, তিনি তাকে ঘটনাস্থলে অনেকেই এক্সপেক্ট করছিলেন, কিন্তু তিনি ঘটনাস্থলে আসেননি। এবং কিভাবে একেবারে পুরসভার নজর এড়িয়ে এই ধরনের বিভিন্ন বেআইনি বাড়ি তৈরি করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আশেপাশের ছবিটা দেখালেই তুমি বুঝতে পারবে যারা এখানকার বাসিন্দারা রয়েছেন, এবং মূলত এই যে বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে, সেই বাড়ির যারা আবাসিকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু রীতিমতো একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই দেখতে পাবে যে জিনিসপত্র নিয়ে একেবারে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। তারা কোথায় থাকবেন, আগামী দিনে কোথায় থাকবেন, কিভাবে তারা এখানে বাসিন্দাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা যায় মৌমিতা? তাদের কি অবস্থা এই মুহূর্তে, তারা কি বলছেন? একেবারে বাসিন্দাদের সঙ্গে কথা বলবো যারা এখানে রয়েছেন। এবং সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা রয়েছেন এখানে, তাদের মধ্যে কিন্তু একদিকে যেমন ক্ষোভ রয়েছে, তার পাশাপাশি আতঙ্কের একটা বিষয়ও রয়েছে। তার কারণ নির্মীয়মান বহুতল যেটি হঠাৎ করে এরকম ভাবে বেঁকে গিয়েছে, এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে যে বাড়ি খালি করে দেওয়ার যে নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে, সেক্ষেত্রে বাসিন্দারা এটাই বলছেন যে কোথাও গিয়ে যখন এই বহুতল তৈরি করা হচ্ছিল সেই সময় কিন্তু পুরসভার কোনো নজরদারি দেখতে পাওয়া যায়নি, কিন্তু যখন সেই বহুতলটি ভেঙে পড়েছে তখন পুরসভার তরফ থেকে নোটিশ জারি করে বলা হচ্ছে যে বহুতল খালি করে দিতে হবে, তার কারণ এখানে এই বহুতল ভেঙে ফেলা হবে। সেটা নিয়ে মূলত ক্ষোভ বা অসন্তোষ রয়েছে এখানকার বাসিন্দাদের। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এখানে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। স্যার, একটু কথা বলবো, সকাল থেকে আপনি তো বিভিন্ন বক্তব্য রাখছেন, এই মুহূর্তে তো এই বহুতলটি ভেঙে ফেলার একটা পুরসভার তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে, আপনাদের কি বক্তব্য? এখনো তো পুরো শুনিনি যে পুরোটা ভাঙবে কিনা, বুঝলেন। আমি আগে যা শুনেছিলাম আপনাদের মধ্যে কোন চ্যানেল করেছিল, বলেছিল যে আমাদের যে ওপর থেকে দুটো ভাঙা হবে, যে অবধি লাগা আছে ওই দুটো চ্যানেল, দুটো ফ্ল্যাট ভাঙা হবে। তা আমি শুনেছি, এটা আমাকে বলেছে, আমি এরকম আপনাদের সঙ্গে যেমন দিচ্ছেন বলেছে। তারপরে কি হবে জানি না, এবার আসলে আমাদের বলতে হবে যে কী করবে কালকে, আর সঙ্গে সঙ্গে বললে তো আর সরে যাওয়া যায় না। আমাদের এজ হয়েছে, সব পয়সা লাগিয়ে দিয়েছি, এখানে এত লাখ টাকা লাগিয়ে দিয়েছি, কেন আমার তো, আমি তার ভাড়াটে নয়, আমার তো বাড়িতে রয়েছে, করা রয়েছে এ করে। আচ্ছা, এইবার আর আমার ওয়াইফের রাইট হাঁটু হয়েছে, অপারেশন হয়েছে, মাত্র 3-4 মাস হয়েছে। আমি তাকে নিয়ে আমি রাত্রিবেলা কোথায় যাবো, জিনিসপত্র নিয়ে কোথায় যাবো? অর্থাৎ বোঝাই যাচ্ছে, অর্থাৎ
দেখো একই রকম ভাবে বোঝা যাচ্ছে যে যারা এই আবাসিকরা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু রীতিমতো অসন্তোষ রয়েছে। তার কারণ স্বাভাবিকভাবেই হঠাৎ একদিনের মধ্যে যদি বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ আসে, সেক্ষেত্রে তারা কোথায় গিয়ে উঠবেন, তাদের পরিবার পরিজনকে নিয়ে, সমস্ত জিনিসপত্র নিয়ে, সেটা নিয়ে কিন্তু একটা অসন্তোষ অবশ্যই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে রাস্তায় এসে বসেছেন এবং সমস্ত জিনিসপত্র নিয়ে এই মুহূর্তে কিন্তু একেবারে খোলা আকাশের নিচে তাদের ঠাঁই হয়েছে। একটু কথা বলবো, আপনারা তো এই বাড়িরই বাসিন্দা তো আপনারা? আমি না, আমার বড় মেয়ে আছে এখানে, ওর ফ্ল্যাট নতুন নিয়েছে, আমি তো এখানে থাকি না। কতদিন আগে নিয়েছিল ফ্ল্যাটটা? 2 বছর হয়ে গেছে। এই বিল্ডিংটা তো খালি করে দিতে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কোথায় গিয়ে উঠবেন? আমি কি বলবো, আমার মেয়ে কথা বলবে ওদের সঙ্গে, আমি কি বলবো, আমি তো এখানে থাকি না আর আমি জানিও না, ওরা কথা বলবে কোথা থাকবে না থাকবে। জিনিসপত্র নিয়ে তো এই মুহূর্তে রাস্তায় এসে দাঁড়িয়েছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, কতজন আছে আপনাদের পরিবারে, কতজন আছে? ওর মেয়ে ওরা 5 জন আছে। একদমই মৌমিতা, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে একেবারে কার্যত কিন্তু বলা যেতে পারে অসহায়তা বোধ করছেন মানুষ, সাধারণ মানুষ, বাসিন্দারা। তারা কোথায় যাবেন তাদের তা জানা নেই, একেবারে মাথার ছাদ হারিয়ে কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র।